আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি রিয়াজুল ইসলাম, আরা এডুকেশনের সিইও এন্ড ফাউন্ডার। আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট আসেন যারা আসলে ইউরোপের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে তার পরবর্তীতে মালয়েশিয়াতে আছেন স্টাডির জন্য। তো এই ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনারা সরাসরি মালয়েশিয়ার জন্য চেষ্টা করেন, এর পরবর্তীতে ইউরোপের জন্য চেষ্টা করলে আপনার কোনো চেষ্টায় ব্যর্থ হবে না। কারণটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াটাই বেশি উন্নত এবং এডুকেশনের দিক থেকে সব দিক থেকেই আপনার উন্নত, এবং আপনার এইখান থেকে যদি একটা সার্টিফিকেট নেন তো এই ক্ষেত্রে আপনি ইউরোপের জন্য ভ্যালু ক্রিয়েট করবে বেশি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন আপনার একটা ইউনিভার্সিটির ভালো একটা ইউনিভার্সিটির থেকে সার্টিফিকেট নেবেন, অথবা যদি কোনো রিসার্চ আর্টিকেল আপনার পাবলিকেশন থাকে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রির জন্য, আপনি যদি মাস্টার্সের জন্য আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন, পিএইচডির জন্য আপনি ইউরোপ কান্ট্রিটা খুবই ইজি হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আপনার পড়ালেখার পাশাপাশি আপনার কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটি অথবা রিসার্চ রিলেটেড কোনো প্রজেক্টের সাথে সম্পৃক্ত হলেন, এইভাবে আপনার প্রোফাইল ভারী হলে আপনার 95% বা 98% আপনার পসিবিলিটি থাকবে ইউরোপ কান্ট্রির জন্য। এবং স্কলারশিপ, এবং অনেক এক্সাম্পল আছে যারা আমার পরিচিত স্টুডেন্ট আছে যারা মালয়েশিয়া থেকে স্টাডি করে উইথ স্টাইপেন্ড, অর্থাৎ তাদের ফুল ফান্ডেড স্কলারশিপ এবং আপনার স্টাইপেন্ড পাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট। তো আপনারা এভাবে চেষ্টা করতে পারেন, এতে আপনার টাকা নষ্ট হবে না। এই পরামর্শ এই জন্য দিলাম কারণ অনেক স্টুডেন্ট মালয়েশিয়াতে যারা আমাদের মাধ্যমে আসছে তারা অধিকাংশই আপনার ইউরোপ কান্ট্রিতে ফেলার হয়ে তার পরবর্তীতে আসছে। এতে দেখা যায় যে ওইখানে আপনার 5 লাখ 7 লাখ টাকা আপনার ওইখানে ডেমারেজ দিয়ে তার পরবর্তীতে তারা আসতেছে। তো এটা করবেন না। 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে দেখা যায় আপনার 1 বছরের টিউশন ফি হয়ে যাবে আপনার মালয়েশিয়াতে, এবং আরেক বছরের টিউশন ফি দেখা যায় আপনি এখানে জব করে, যদিও আপনার এখানে জবটা ইলিগেল, তার পরবর্তীতে বাঙালিরা এসে আসলে বসে থাকে না, কোনো না কোনো কিছু কাজের সাথে, কন্ট্রাকচুয়াল জবের সাথে, পার্ট টাইমের সাথে অথবা ফুল টাইমের সাথে সম্পৃক্ত হয়। তারা নিজের লিভিং এবং ফুডিংয়ের জন্য এবং কিছু বেসিক কিছু টিউশন ফি তারা ম্যানেজ করতে পারে, এবং বাকিটা তারা সামহাও বাসা থেকে অথবা যে কোনো ওয়েতে ম্যানেজ করে তার পরবর্তীতে তারা দেখা যায় যে তারা কোর্সটা বা প্রোগ্রামটা কমপ্লিট করে, এর পরবর্তীতে তারা ইউরোপ কান্ট্রিতে এইখান থেকে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করে তারা 100% সাকসেস হয়। তো আজকে ছিল এই পরামর্শ। আশা করছি আমার এই পরামর্শটাই আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনার সারাউন্ডিংয়ে যারা আছে তাদেরকে অবশ্যই ইনফর্ম করবে বিষয়টি। আশা করছি আমার এই তথ্যের দ্বারা আপনারা উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।